হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে ঘুমাইছেন এক জায়গায়। ঘুম থেকে যখন উঠছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, হুজুর কি দেখলাম? নবীকে কি দেখছো? বলে, হুজুর এই যে গাছটা একটু দূরে, গাছটা যখন আপনি চোখ বন্ধ করে ঘুমাইছেন তখন আমি দেখতেছি গাছটা সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে আপনার মাথার কাছে এসে দাঁড়াইছে। কিছুক্ষণ দাঁড়াই দেখিয়া আবার হুজুর জায়গা মতো চলে গেছে। কি আশ্চর্য ঘটনা দেখলাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, আমি যখন এখানে শুইছি তখন গাছটার থেকে একটু দূরে গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার হাবিবের নুরানি চেহারাটা দেখার বড় শখ ছিল, কিন্তু পাইছিলাম কাছে, আরেকটু কাছে যায় যদি দেখতে পারতাম মন বইরা। আল্লাহ, তুমি যদি অনুমতি দিতা। গাছকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, গাছ আমার মাথার কাছে এসা আমার চেহারাটা ভালো করে দেখা তারপর চলে গেছে। নবী, পাহাড়ের নবী, সাগরের নবী, গাছের নবী, মাছের নবী, ফিরিস্তার নবী, জিনের নবী, মানুষের নবী, জন্তু জানোয়ারের নবী, দরিয়ার মাছের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী। ঠিক কিনা কর? চন্দ্রের নবী, সূর্যের নবী। ঘুমাইছেন মনে হয়। আবু জাহেল এসে ডাক দিয়ে, বাতিজা একটা অলৌকিক ঘটনা দেখাও তো। আল্লাহর নবী খোলা আকাশের নিচে গেছে, আকাশের পূর্ণিমার চন্দ্রীর রাত্রি। রাসূল কোনো মন্ত্র পড়ে নাই, সূরাও পড়ে নাই, দোয়াও পড়ে নাই, টুকটা রাসূলের লড়ে নাই। হুজুর আঙ্গুলটা দিয়ে এভাবে ইশারা দিছে, আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে। চন্দ্রের নবী। যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম দৌড়ে এসে বলতেছে, হুজুর আমরা যুদ্ধের ময়দানে লিপ্ত ছিলাম, সূর্য অস্ত চলে গেছে, আসরের নামাজ তো পড়তে ভুলে গেছি। আল্লাহর নবী পশ্চিম দিকে হইয়া, সূর্য আসরের টাইমে আসতে গেছেন। আবু জাহেল আয়েশাকে বাতিজা, ওই যে গাছটা, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দিত তাহলে মনে করতাম তুমি নবী। আল্লাহর নবীর সাথে সাথে গাছটারে এইভাবে ইশারা দিছে, গাছ মাটি সহ পায়ের কাছে এসে কালিমা পড়তে পড়তে জায়গায় চলে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে ঘুমাইছেন এক জায়গায়। ঘুম থেকে যখন উঠছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, হুজুর কি দেখলাম? নবীকে কি দেখছো? বলে, হুজুর এই যে গাছটা একটু দূরে, গাছটা যখন আপনি চোখ বন্ধ করে ঘুমাইছেন তখন আমি দেখতেছি গাছটা সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে আপনার মাথার কাছে এসে দাঁড়াইছে। কিছুক্ষণ দাঁড়াই দেখিয়া আবার হুজুর জায়গা মতো চলে গেছে। কি আশ্চর্য ঘটনা দেখলাম! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, আমি যখন এখানে শুইছি তখন গাছটার থেকে একটু দূরে গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার হাবিবের নুরানি চেহারাটা দেখার বড় শখ ছিল, কিন্তু পাইছিলাম কাছে, আরেকটু কাছে যায় যদি দেখতে পারতাম মন বইরা। আল্লাহ, তুমি যদি অনুমতি দিতা। গাছকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন, গাছ আমার মাথার কাছে এসা আমার চেহারাটা ভালো করে দেখা তারপর চলে গেছে। কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজার? আরো আসতে কইয়া খুশি না সবাই? যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত প্রমাণের জন্য মুজিজা দান করেছেন। কোন নবীর দিছে 3টা, কোন নবীর 5টা, কোন নবীর 7টা, কোন নবীর 2টা। আমার নবীর পালা যখন আসছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, আপনি 3.5 হাত বডি পুরোটাই মুজিজা, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত পুরাটাই মুজিজা। আপনি হাঁটবেন মুজিজা, আপনি বইবেন মুজিজা, আপনি দাঁড়াইবেন মুজিজা, আপনি সোজা হইবেন মুজিজা, আপনি ব্যাক হইবেন মুজিজা, আপনি শুইবেন মুজিজা, আপনি চক্ষু বন্ধ করবেন মুজিজা, আপনি চাইবেন মুজিজা, আপনি হাত লাড়া দিবেন মুজিজা, আপনি আঙ্গুল লাড়া দিবেন মুজিজা, আপনি হাত উপরের দিকে উঠাইবেন মুজিজা, হাত নিচের দিকে নামাইবেন মুজিজা। আপনার 3.5 হাত বডি পুরাটা মুজিজা। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে। কোন কোন নবীর কাছে আসছে মাত্র 3 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 40 বার, মুসা আলাইহিস সালামের কাছে 400 বার, এর বেশি আর নাই। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আমিন এসে 24,000 বার। এত জোরে সুবহানাল্লাহ বলে অসুবিধা আসছে? 24,000 বার। সেই নবীর উম্মত খুশি না বেজার? জি। এবার শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী। কয় বছর? 950 বছরে উম্মতের সংখ্যা হইল 80 থেকে 82 জন। 80 থেকে 82।
82 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 23 বছর ছিলেন। 23 বছরের 13 বছর গেছে নির্যাতনের ভিতরে। মক্কা নগরীতে এমন কোনো নির্যাতন নাই রাসূলের উপর করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতে গেছে, পায়ের নিচে কাঁটা বিছিয়ে রেখেছেন। রাস্তা দিয়ে হাঁটতে গেছে, ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিয়েছেন। রাসূল হেরামের ভিতরে সেজদায় গেছে, উটের পচা নাড়ি বুড়ি এনে রাসূলের গাড়ির উপর রেখে দিয়েছেন। হুজুর তাইফের জমিনে গেছে, পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে। রাসূলকে শবে আবি তালিবের ভিতরে বন্দি করে রেখেছে, গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন। রক্তক্ষরণ হইতে হইতে 3 দিন পর্যন্ত বেহুশ ছিল। হযরতে বেলালকে মারতে মারতে উত্তপ্ত বালির মধ্যে তাকে শেষরানো হয়েছে, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। 13টা বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরে রাসূল হিজরত করে যখন গেছেন মদিনায়, বৎসর পার হতে পারে নাই। সেখানে যাওয়ার পরে মাথা গুজাইবার জায়গা নাই, পায়ের নিচে মাটি নাই, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। সাহাবায়ে কেরাম যারা গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে, তাদের উপর নির্যাতন চলছে। তাদের সহায় সম্পত্তি, মাল সম্পদ সব আবু জাহেলের দলেরা দখল করে নিয়ে গেছে। এমন একটা অবস্থায় সেখানে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে মদিনার আনসার সাহাবায়ে কেরামের সাথে একজন আরেকজনের সাথে বাই পাঠায়া লজিং সিস্টেম দিয়া একজন আরেকজনের সঙ্গে অ্যাড করে রাসূল কোনো রকম বসবাস করার বন্দোবস্ত করেছেন।